হরে কৃষ্ণ। সকলকে দীপান্বিতা কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো দীপাবলি, আর অনেকেই কিন্তু মনে করে যে কালী পুজো এবং দীপাবলি একই জিনিস, কিন্তু দীপাবলি কালী পুজোর থেকে সম্পূর্ণ ভিন্ন একটি উৎসব। এই দীপাবলির কিভাবে সূত্রপাত হয়েছিল, কেনই বা আমরা এই দীপাবলিতে সারি সারি প্রদীপ বা আলোতে আমাদের বাড়িকে সাজিয়ে তুলি, আজকে সেই স্টোরিটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তো 14 বছর বনবাসের পর যখন শ্রী রামচন্দ্র মাতা সীতাকে নিয়ে অযোধ্যায় ফেরে, তার ঠিক একদিন আগেই কিন্তু হনুমানজি এসে অযোধ্যায় এই খবর দেন সকলের কাছে যে শ্রী রামচন্দ্র মাতা সীতাকে নিয়ে বনবাস শেষ করে ফিরছেন। রামচন্দ্রের আগমনের খবর পেয়ে অযোধ্যাবাসী ভাবতে থাকে যে শ্রী রামচন্দ্রকে অযোধ্যায় স্বাগত জানাতে তারা কী এমন করতে পারে। তখন তারা মনে মনে ভাবে যে এখন যেহেতু কার্তিক মাসের অমাবস্যা চলছে, তাই রাস্তাঘাট অন্ধকার থাকবে, আর শ্রী রামচন্দ্র 14 বছর পর অযোধ্যায় ফিরছেন, তাই অন্ধকারে পথঘাট চিনে আসতে তার যাতে কোনো সমস্যা না হয়, তাই অযোধ্যাবাসী সারি সারি দ্বীপের আলোয় অর্থাৎ সারি সারি প্রদীপ জেলে পুরো অযোধ্যাকে আলোয় আলোকিত করে তোলে, এবং সেখান থেকেই শুরু হয় এই দীপাবলি উৎসবের। দীপাবলি কথার অর্থ হলো সারিবদ্ধ দ্বীপ বা প্রদীপ। তো এই বছর রাধারানীর কৃপায় আমার ইচ্ছা হয়েছে যে 108টা প্রদীপ দিয়ে আমি গোটা বাড়িকে এই দীপাবলির দিন আলোকিত করে তুলব, আর সেই প্রদীপগুলোই আমি এখন এখানে বসে বসে সাজাচ্ছি। এমনিতেই যেহেতু এখন কার্তিক মাস বা দামোদর মাস চলছে, এই মাসে তো ভগবান দামোদরকে প্রত্যেক দিনই একটি করে প্রদীপ দেখানো হয়, তবে এই যে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর লীলা বা দামবন্ধন লীলা, সেটাও কিন্তু এই কার্তিক মাসের অমাবস্যা তিথিতেই হয়েছিল। এছাড়াও কিন্তু এই দীপাবলির বা কার্তিক মাসের অমাবস্যার আরও অনেক সুন্দর সুন্দর স্টোরি রয়েছে। এই আজকের দিনেই কিন্তু পঞ্চপাণ্ডব মাতা কুন্তিকে নিয়ে বনবাস এবং অজ্ঞাতবাসের পর আবার পুনরায় তাদের রাজ্যে ফিরেছিল। এই স্টোরিগুলো হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না, যারা আজকে প্রথমবার এই স্টোরিগুলো শুনছো। যারা যারা জানতে এই স্টোরিগুলো তারা কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা জানতে না তাদের এই স্টোরিগুলো শুনে কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। তোমরাও খুব সুন্দর করে কাটাও এই দীপাবলির দিনটি, আর প্রদীপের আলোয় আলোকিত করে তোলো তোমাদের গোটা বাড়িকে প্রভু শ্রী রাম এবং মাতা সীতার জন্য দীপ জ্বালিয়ে। হরে কৃষ্ণ।